আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম। আপনারা দেখছেন নিদর্শন টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা 10টি প্রশ্নোত্তর আলোচনা করব। সেই 10টি প্রশ্নোত্তর আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা আমরা বলছি। আরবি বিষয়ের উপরে যারা 9, 10 এবং 11, 12-এ বসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমরা যদি 9, 10 এবং 11, 12-এর আরবি সাহিত্যের ইতিহাস বিষয়ে দেখি যে সিলেবাসে কি রয়েছে, তো এখানে দেখতে পাবো 9, 10-এর জন্য যা সিলেবাস 11, 12-এর জন্য ঠিক একই রকম আরবি সাহিত্যের ইতিহাস, শুধু 11, 12-এ বাড়তি থাকছে মডার্ন পিরিয়ডটা এবং দু একটা শুধু সাহিত্যিকদের হেরফের রয়েছে। তো আমরা সিলেবাসটা দেখি। হিস্টোরি অফ অ্যারাবিক লিটারেচার, অপশনে রয়েছে আল মুআল্লাকাত ওয়া শুআরাউহা। এই মুআল্লাকাত এবং তার কবিগণের মধ্যে সবগুলো এখানে দেওয়া হয়নি, শুধু 4 জন কবির নাম রয়েছে: ইমরুল কায়েস, জুহাইর বিন আবি সুলমা, লাবিদ বিন রাবিয়া, আমর ইবনে কুলসুম। মুআল্লাকাত শব্দ বিষয়ে কোনো প্রশ্ন হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে। এবং কয় ধরনের হতে পারে আমরা চলুন 10-11টি প্রশ্ন উত্তর আলোচনা করে নিই। মুআল্লাকা এর শাব্দিক অর্থ হচ্ছে টাঙিয়ে রাখা, ঝুলিয়ে দেওয়া। টু হ্যাং সামথিং, কোনো কিছুকে টাঙিয়ে রাখা। প্রাক ইসলামিক যুগে ওকাজের একটি মেলা অনুষ্ঠিত হতো। এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে কবিতা প্রতিযোগিতা হতো। সেই কবিতা প্রতিযোগিতায় যার কবিতা শীর্ষে থাকত তথা বছর সেরা কবি হিসেবে যিনি নির্বাচিত হতেন, সেই কবির কবিতাটি কাবা শরীফের গেটে স্বর্ণাক্ষরে লিখে টাঙিয়ে দেওয়া হতো। সেই জন্য এই মুআল্লাকা বা টাঙিয়ে দেওয়া কবিদের মধ্যে 7 জন সুবিখ্যাত অন্তর্ভুক্ত রয়েছে। এই ভিডিওতে আমরা মুআল্লাকা বিষয়ে 10টি প্রশ্ন উত্তর জেনে নিই। বিভিন্নভাবে এই প্রশ্ন উত্তরগুলোকে সাজানো হয়েছে। যেমন মনে করুন 1 নম্বর এরকম হতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ মুআল্লাকা? মা মা'না আল মুআল্লাকা, মানে মুআল্লাকা শব্দটির অর্থ কী? তো যেহেতু আমাদের সমস্ত কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, মানে প্রশ্নটি থাকবে, তার অপশান 4টি থাকবে। অপশানগুলো না পড়ে যদি প্রশ্নের সঠিক উত্তরটি আমরা মুখস্থ করে নিই, আত্মস্থ করি, তাহলে সব থেকে সুবিধা হবে। তবুও আমি এখানে অপশান দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি করছি। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলিতে কী ধরনের প্রশ্ন উত্তর আপনারা চাচ্ছেন। যেমন ধরুন 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ মুআল্লাকা? এ পোয়েট্রি, বি পোয়েট, সি নেচার, ডি হ্যাঙ্গিং। মুআল্লাকা শব্দের অর্থ কী? কবিতা, কবি, প্রকৃতি, না ঝুলিয়ে রাখা? তো এখানে ডি অপশন হবে হ্যাঙ্গিং। 2 নম্বরে প্রশ্ন হতে পারে, দ্য প্লুরাল অফ মুআল্লাকা ইজ, মানে মুআল্লাকা শব্দের বহুবচন হতে পারে এ মুআল্লাকুন, বি মুআল্লাকাত, সি মুআল্লাকিন, ডি নান অফ দিস। ডি অপশানে মানে 3টির কোনোটিও নয়। তাহলে এখানে উত্তর হবে মুআল্লাকাতুন, শেষে গোল তা আছে মুআল্লাকা, এর বহুবচন করলে হবে শেষে বড় তা হয়ে যাবে গোল তা এর পরিবর্তে। তাহলে উত্তর হবে বি মুআল্লাকাত। 3 নম্বর এরকম প্রশ্ন হতে পারে, হাউ মেনি পয়েটস আর দেয়ার ইন মুআল্লাকাত? এই মুআল্লাকাতে কতজন কবি অন্তর্ভুক্ত রয়েছেন? এ 7, বি 6, সি 5, ডি 4। তো আমরা সবাই জানি যে মুআল্লাকাত কবিদের মধ্যে 7 জন কবি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে উত্তর 7। আসলে মনে রাখতে হবে যে প্রশ্ন সহজ হয়, বোঝার হেরফের হয়। অনেকে আমরা প্রশ্ন বুঝতে পারি না বলে উত্তর জানা থাকলেও সেটি লিখতে পারি না, তাই খুব সতর্কভাবে প্রশ্নটি পড়তে হবে। 4 নম্বরে এরকম হতে পারে, দ্য মোস্ট ফেমাস মুআল্লাকা পয়েট ইজ, মানে মুআল্লাকাতের মধ্যে সবথেকে পপুলার বা বিখ্যাত কবি কে? তো অপশান মনে করুন দেওয়া আছে জুহাইর বিন আবি সুলমা, বি লাবিদ বিন রাবিয়া, সি আমর ইবনে কুলসুম, ডি ইমরুল কায়েস। তো আমরা সবাই জানি যে ইমরুল কায়েস মুআল্লাকাদের মধ্যে বিখ্যাত। এভাবে যদি প্রশ্নোত্তর আপনি অভ্যাস করেন তাহলে বিষয়টির উপরে দখল আসবে, ডেপথ আসবে। তো চলুন তারপরে 5 নম্বরে এরকম প্রশ্ন হতে পারে, ইন প্রি ইসলামিক পিরিয়ড পোয়েট্রি ওয়্যার হ্যাঙ্গিং, মানে প্রি ইসলামিক যুগে কবিতাগুলোকে ঝুলিয়ে রাখা হতো কিসে? অপশান হতে পারে অন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের উপরে,
অন ক্যামেলস নেক, না উটের গলায়, বা অন দ্য গেট অফ কাবা শরীফ, কাবা শরীফের গেটের উপরে, না নান অফ দিস, বা কোনোটিও নয়। তাহলে আমরা সবাই জানি যে প্রাক ইসলামিক যুগে কবিতাগুলোকে কাবা শরীফের গেটে ঝুলানো হতো। অপশান হবে সি, অন দ্য গেট অফ কাবা শরীফ। পরে এরকম প্রশ্ন হতে পারে যে মেলাটি হতো ওকাজ। তো এই ধরনের হতে পারে ওকাজ ইজ এ অপশান টাইপ অফ পোয়েট্রি, কবিতার একটা ধরন, পয়েটস লাভার্স নেম, কবির প্রেমিকার নাম, সি ফেয়ার মেলা, ডি নেম অফ এ পয়েট, কোনো একজন কবির নাম। তো আমরা জানি এটি একটি মেলা, তাই অপশান সি ফেয়ার এর উত্তর হবে। 7 নম্বরের প্রশ্ন এরকম হতে পারে মুআল্লাকাত পোয়েট্রি ওয়ার রিটেন বাই, মানে মুআল্লাকাত কবিতাগুলো লেখা হতো কি দ্বারা? এ ব্লু ইঙ্ক পেন, মানে নীল রঙের কলম দিয়ে, ব্ল্যাক ইঙ্ক পেন, কালো রঙের পেন দিয়ে, সি গোল্ডেন ইঙ্ক পেন বা সোনালী কালির কলম দিয়ে লেখা হতো, ডি নান অফ দিস। ডি অপশানে এগুলোর কোনো ডি নয়, তাই এখানে আমরা জানি যে সোনালী কালি দিয়ে লেখা হতো, তাই উত্তরটি হবে সি গোল্ডেন ইঙ্ক পেন। এই ধরনেরও প্রশ্ন হতে পারে যে মুআল্লাকাত পোয়েট্রি বিলংস টু, এই মুআল্লাকাত কবিতাটা কোন যুগের? এ প্রি ইসলামিক পিরিয়ড, বি উমাইয়াদ পিরিয়ড, সি আব্বাসিড পিরিয়ড, ডি মডার্ন পিরিয়ড। তা আমরা সকলেই জানি যে মুআল্লাকাত পোয়েট্রিটা প্রি ইসলামিক পিরিয়ডের, শুধু প্রশ্ন এরকম হতে পারে এটা ধারণা দেওয়ার জন্য। sab'a মুআল্লাকাত, এই মুআল্লাকাতে যেহেতু 7 জন কবি অন্তর্ভুক্ত, তাই এটাকে sab'a মুআল্লাকাত বলে, মানে 7, sab'a মানে 7। তো sab'a মুআল্লাকাত মিনস 7 হ্যাংড পয়েটস। অপশান অনেক থাকতে পারে, 8, 9, 10, তাহলে আমাদের সঠিক উত্তরটি জেনে নিতে হবে। এই প্রশ্নোত্তর আলোচনার পর আরও দুটি আপনাকে বলে দিচ্ছি জানার ক্ষেত্রে। যেমন এই যুগটাকে বলা হয় আল আসরুল জাহিলি, শব্দের মানে চলে আসতে পারে। আল আসর মানে কি? আল আসর মানে হচ্ছে পিরিয়ড, সময়কাল। এইটা যদি আসে তাহলে আপনাকে সেটাতে টিক দিতে হবে। জাহিলি, জাহিলি শব্দের অর্থটা কি এটাও আমরা জেনে নিই। জাহিল বলা হয় মূর্খ লোককে, তার মানে জাহিলিয়া এই কথার অর্থ হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা। তাহলে এর অপশান আপনাকে দিতে পারে নলেজ, উইজডম, কিংডম, না ইগনোরেন্স। তাহলে আমরা জেনে নিতে পারি যে ইগনোরেন্স, বা এর অন্য কোনো শব্দ দিয়ে এটাকে প্রকাশ করা হলো, জেনে নিতে হবে যে অজ্ঞতা। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই প্রি ইসলামিক পিরিয়ডের বিখ্যাত কবি ইমরুল কায়েস বিষয়ে, এবং সেখানেও আমরা প্রশ্নোত্তর সাজিয়ে রাখব।